ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো একটা ডাই কাট ড্যাঙ্গেলার কিভাবে রেডি করতে হবে। অনেকে ডাই কাট সম্পর্কে একদম কাঁচা বা ডাই কাট সম্পর্কে তেমন কিছু একটা জানে না, তো অনেকে কমেন্ট করছে। তো আজকে আমি ডাই কাট সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ডাই কাট এবং ফ্লাশ কাটিং বা আমরা পেপার কাটিং যেটাকে বলি, তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? তো দেখেন, আমাদের একটা আছে একদম সোজা সোজা কাটিং, আর একটা হচ্ছে ঘুরে পেঁয়াজ বাঁকাতরা, এটা বক্ররেখা যেটা কাটিং বলে সেটাকে ডাই কাট বলে। তো এখানে আমাদের ফ্লাশ কাটিং কাকে বলে? দেখেন, এই যে ফ্লাশ কাটিং, ধরুন আমার এটা হচ্ছে একটা লিফলেট, পোস্টার, মেমো, যেটাই হোক সেটা। দেখেন, এখানে আছে আমার লিফলেট, পোস্টার, তখন কাটিং হবে কি একদম দেখেন এই যে সোজা কাটিং, এই যে সোজা কাটিং, এই যে সোজা কাটিং, এই সোজা কাটিং প্লাস হয়ে গেল, ব্যাস আমাদের কাজ শেষ। এইটার ক্ষেত্রে হচ্ছে পোস্টার, ফ্লায়ার, লিফলেট, ব্রাউজার, এনিথিং এভরিথিং আপনার সব কিছু। এখন আপনার যখন আসবে ডাই কাট, ডাই কাটের ক্ষেত্রে কি হবে এটাকে আমি দেখাই। এই দেখেন ডাই কাট, এই যে এতটুকু আমি দিলে রাউন্ড করে দিলাম, এইটা হচ্ছে আমার ডাই কাট। তো এইটা কিন্তু ডাই কাট আপনার যে একটা প্রসেসিং আছে, এটাকে যদি আপনি এভাবে ডাই কাটটা না দেন, এটা যদি না দেন ছেড়ে, এটা যদি আপনি প্রিন্ট বা ফিল্ম না ছাড়েন, তাহলে কিন্তু এটা অরিজিনালে কাটতে পারবে না। এইটা কাটার জন্য আপনাকে করতে হবে কি, এটা একটা পজিটিভ ফিল্ম অথবা ট্রেসিং, অথবা আপনি অফসেটে যেটাই প্রিন্ট দেন, প্রিন্ট দিয়ে এটা আপনার যে ডাই কাট তৈরি করবে তার উপর এটা বসাইয়া খুব সুন্দরভাবে একটা খোদাই করে একটা ছুরি বসানোর জন্য কাজ করবে, একদম লাইন বাই লাইন কাটবে একুরেট ভাবে। তারপর এখানে একটা ছুরি বসাবে, ছুরি বসানোর পর আপনার ঠিক এটার উপর চাপ প্রয়োগ করে একটা মেশিনে বসানো হবে। তারপর এই ডিজাইনটা এখানে দিলে চাপ প্রয়োগ করলে এটা ওই সাইজ অনুযায়ী কেটে যাবে। এটাই হচ্ছে ডাই কাটিং। তো ডাই কাট সবসময় হয় কোথায়? বক্ররেখা, আঁকা বেঁকা এখানে। আর যখন আপনার ফ্লাশ কাটিং হবে তখন সোজা, শুধুমাত্র সোজার ক্ষেত্রে পেপার কাটিং বা ফ্লাশ কাটিং হয়, আর তাছাড়া সব ডাই কাটিং হবে। ঠিক আছে, আঁকা বেঁকা বাঁকা তারা সব আপনার ডাই কাট। তো এটা আমরা একটু আমার ডাই কাট সম্পর্কে এবং এর যে সেটআপটা কেমন হয় এটা আমরা একটু জেনে নেব। তো যাই হোক, এখন এটা যেহেতু একটা আর্ট কাটে প্রিন্ট হবে, তো সেই ক্ষেত্রে আমাদের ডাই কাটটা আগে একটু দেখে নেওয়া উচিত। ডাই কাটটা কেমন হবে না হবে এটা কিন্তু সম্পূর্ণরূপে আগে বোঝা উচিত। দেখেন, এই যে আমার ডাই কাটটা আমি যদি একটু আলাদা করে নিই, তাহলে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখেন, এই হচ্ছে আমার লিপ আকারে, এটা হচ্ছে ডাই কাট হবে। এটা যদি আমি স্টক একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু সবার জন্য ভালো হয় দেখা। তো দেখেন, এই যে কাজটা যে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ডাই কাট, তার উপর আপনার এই যে ডিজাইনগুলো এভাবেই শুধুমাত্র রেডি করা আছে। কিন্তু আপনি কি এই সিঙ্গেল একটাই ছাড়বেন? এটা কখনো হবে না। কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই একটা আউটপুট সেটআপ, সিটিপি প্লেট ছাপাবেন, যেই প্লেটটা ঠিক সেই প্লেটটা থেকেই আপনার কিন্তু ডাই কাটটা ছাড়তে হবে। আপনি আন্দাজি শুধুমাত্র সেটআপ দিলেন, দিয়ে পাঠাই দিলেন, আর এমনিতে একটা ডাই কাট ছাড়লেন, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, আপনার অবশ্যই ফাইলটাকে সেটআপ দিতে হবে। তারপর আপনার এই যে ফাইল সেটআপ ফাইলটা থেকে একটা ডাই কাট বের করবেন। তো আগে আমরা চেষ্টা করি যে আমাদের এই ডাই কাটটা কিভাবে তৈরি করছিলাম। তো আমি কি এভাবে আগে আগে তৈরি করছি? না, এটা হচ্ছে আমার এলিমেন্টগুলো আগে বসাই নিয়েছিলাম। বসাই নেওয়ার পর এটা মূলত একটা পাথ ফাইন্ডার বা এই আপনার শেপ বিল্ডার টুলের সাহায্যে এটা আঁকা বাঁকা তৈরি করা হয়েছে, পরবর্তীতে পাথটা স্মুথ করা হয়েছে, ব্যাস এটার কাজ শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা যদি একটু আনগ্রুপ করে দেখি অথবা কন্ট্রোল 3 দিয়ে দেখি, দেখেন এই যে আমার যে একটা কালার দেখতে পাচ্ছেন, তো এই কালার থেকে আমার বাইরে অংশে কিন্তু আমার ডাই কাটটা হবে। এইটা কিন্তু আমার ট্রিম মার্ক, এই যে এই যে বর্ডারটা, এইটা হচ্ছে ট্রিম মার্ক এবং তার ভিতরেরটা হচ্ছে আমার ডিজাইন। দেখেন, এটা হচ্ছে আমার ডিজাইন। তো এখন আমি ডাই কাটটার জন্য কিভাবে রেডি করছি, আমার কিন্তু একটু সাদা অংশ থাকবে। এই যে আমার ডিজাইনের বাইরে 2 মিলি হোক 3 মিলি হোক, যতটুকু আপনার দরকার ততটুকু আপনি সাদা নিয়ে কাজটা করতে পারেন। আমি যদি এখানে ডাই কাটটা দিতাম এই যে কালার বরাবর যদি ডাই কাট দিতাম, তাহলে কি সমস্যা হবে? সমস্যা হবে না, আবার হবেও। কেন? দেখেন, ডাই কাটে কিন্তু 100% এদিক এদিক মেলানো সম্ভব না, একটু হলো আপনার সুট যাইতে পারেই। এই জন্য আপনাকে করতে হবে কি, আপনি সবসময় যেহেতু নিজে ডিজাইনার বা আপনি যেহেতু প্রিন্টিং প্রেসে কাজ করেন, অবশ্যই আপনি এর ভালো মন্দ বুঝেন। তো ডাই কাট যেহেতু আপনি রেডি করে দিবেন, আপনি দেখবেন সবকিছু, তাহলে আপনি একটা সবসময় ক্লায়েন্ট যেভাবে দেবেন সেভাবেই তারা করবে, হ্যাঁ ঠিক আছে। তো এই জন্য আপনি একটা টেকনিক খাটাবেন। তো এই যে সলিড কালার আছে, দেখেন আমার যে ডিজাইনটা আছে, তো ডিজাইনটা দেখেন এই যে সলিড কালারগুলো আছে, তো এই সলিড কালার অনুযায়ী যদি আমি এখানে যদি ডাই কাটটা বসাই দিতাম, তাহলে কিন্তু কোনো ক্রমে আমার দেখবেন এদিকে যদি আমার কাটিংটা ঠিক কালার অনুযায়ী পাইতো, এদিকে দেখবেন একটু হলো সাদা দিকে বের হইতো। তাহলে সাদা যদি বের হয় আপনার ডিজাইনে, তাহলে কিন্তু ডিজাইনটা একদম খারাপ দেখা যায়, যেহেতু আমাদের বোর্ডটা সাদা। তো এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলবো, আপনারা এই ধরেন এই যে আমার এই যে এইটাকে হাইড করে রাখলাম,
এই যে আপনি এটা ডিজাইন করছেন, এটা ডিজাইন করার পর অবশ্যই ক্লায়েন্টকে এভাবে একটা চুজ করাবেন বা এভাবে দাঁড় করাবেন। এটা করবেন কি, এটা একটা অফসেট পাথ নেবেন। দেখেন আমি অফসেট পাথ নিয়ে আমি দেখেন এখানে 2 মিলি হোক 3 মিলি হোক 3 mm দিয়ে একটু দেখি কতটুকু, দেখেন এতটুকু আমি দিলাম। হ্যাঁ, দিয়ে একটা ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর এটাকে যদি আমি দেখেন এই যে কালার মার্কটা দেখেন আমার কিন্তু ডাইমার্ক কিন্তু হয়ে গেল। দেখেন এই যে ডাইমার্কটা হয়ে গেল, আমি এটাকে রেডি করব। তো আপনার যতটুকু সাইজ করা দরকার ততটুকু সাইজ করে এটা করবেন। তাহলে এখন আপনার সুবিধাটা হবে কি, আপনি ডাই কাটটা দিয়ে দিবেন। ডাই কাটটা চারদিক দিয়ে কিন্তু ডিজাইনের সাদা থাকবে। সাদা থাকলে আমাদের আর কোনো ঝামেলা নেই। হ্যাঁ, একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের এই ডিজাইনটায়, কোনো রকম এদিকে ছোটো বের হবে না, কিছুই বের হবে না। শুধুমাত্র আপনি সেটআপ দিয়ে দেবেন, প্লেট ছেড়ে দেবেন এবং ডাই কাটের যে ফিল্ম সার্ভে এটাও ছেড়ে দেবেন, তারপর ইজিলি ভাবে এটা কাটা যাবে, আপনার আর কোনো পেরেশানি নাই। আর যদি আপনি ওইভাবে দেন, এই যে এই কালার বরাবর ডাই কাট দেন, তাহলে কিন্তু আপনার হবে কি একটু ছুট যাওয়ার আশঙ্কা থাকে এবং সাদা বের হওয়ার আশঙ্কা থাকে। তবে অনেক সময় ক্লায়েন্ট যদি বলে না আমি সাদা নিব না, সেই ক্ষেত্রে আপনাকে এটা এভাবেই দিতে হবে, তখন আর কি একটু সম্ভাবনা থাকে ছুট যাওয়ার। তবে আপনি তখন কি করবেন, আপনি যে সেটআপটাই ছাড়েন না কেন, সেটআপটা আপনি ছোট আকারে ছাড়বেন। প্লেটটা আপনার 2 অ্যাপসে ছাড়ুন বা 4 অ্যাপসে ছাড়ুন, ছোট আকারে 10, 15, 20 যে সাইজে আসে। আপনি যদি ডাবল ডিমেতে ছাড়েন বড় প্লেটে বা বড় আকারে আপসটা সেটআপ দেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ডাইটা বড় হয়ে যায়, তখন সুট যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এজন্য আপনি ছোট আকারে সেটআপ দেওয়ার চেষ্টা করবেন, তখন আপনার সুট যাবে না। আমরা প্রিন্টিং করে সেই হ্যাংট্যাগ যতগুলো ছাপি না কেন, হ্যাংট্যাগ সবসময় ছোট আকারে সেটআপ দিই, কারণ হ্যাংট্যাগ একদম কোয়ালিটি সম্পন্ন এবং এটা 100% একুরেট অনুযায়ী যাতে কাটিংটা হয়, একদম কোনো রকম একটু যাতে এদিক এদিক না হয়, এর জন্য ছোট আকারে দিই এবং ছোট ডাই কাটে খুব সুন্দরভাবে কাটা হয়। তো যাই হোক, এত কিছু বলবো না, আমি ডাই কাট নিয়ে একটু আলোচনা করলাম যে এভাবে ডাই কাটটা রেডি করতে হবে। কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমি পূর্বের অবস্থায় ফিরে আসলাম। তো এখন আমি এখান থেকে একটা কাজ শিখবো, সেটা হচ্ছে দেখেন এই আমার এইটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, আমার কিন্তু দুইটাই ডিজাইন এখানে আলাদা আলাদা দেখা যাচ্ছে। টেক্সট যা আছে সবকিছু একই, কিন্তু এখানে একটু কথা আছে যে আপনি কি ভাবছেন যে আমি এটা ডিজাইন করার পর আবারও এটা ডিজাইন করছি, কখনো না। আমি শুধু করছিলাম কি, এই দেখেন আমি এখানে জাস্ট আপনাকে একটা স্যাম্পল দেখাবো, অথবা পুরো ডিজাইনটাই আমি আপনাকে একটু দেখাই। এটাকে যদি আমি ফেলে দেই, ফেলে দিয়ে এটাকে একটা কপি করে নিই, ব্যাস। এটাকে কপি করে নেওয়ার পর দেখেন আমি এটা করব কি, দেখেন রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করলাম। রিফ্লেক্ট করার পর একদম 90 ডিগ্রি ঘুরে গেছে ভার্টিক্যালে। দেখেন এই যে আমার কাজটা হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এই যে কাজটা কিন্তু হয়ে গেছে। তাহলে এখন যে আমি এই ডাইটার থেকে এটাকে 100% নিয়ে নিলাম, কোনো ভুল নাই। তো এই জন্য আমার কিন্তু ডাইটা ব্যাক টু ব্যাকও মিলে যাবে। তো এখন আপনি যদি সরাসরি এটাকে কপি করে এনে এখানেই যদি আপনি সরাসরি এভাবে দিয়ে ডাই কাট করেন, তাহলে দেখেন এটারও মাথা যেদিকে এটারও মাথা সেই দিকে, তাহলে কিন্তু আপনার হবে না, ডাই কাট হবে না, ব্যাক টু ব্যাক মিলবে না। এই জন্য এটা কিন্তু আপনার 100% মনে থাকতে হবে। এখন আমাদের একটা সমস্যা হয়েছে কি, এখানে শুধুমাত্র আমার টেক্সটটা, এই যে টেক্সটটা যে আলাদা হইলো, এখন এই টেক্সটটাকে আমি করবো কি, জাস্ট এটাকে একটু ঘুরাই দেব। এই যে এখানকার টেক্সট দেখি কতটুকু, শুধুমাত্র এই টেক্সটটা নিব, আনগ্রুপ করে নেই। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন এটাকেও নিয়ে নিলাম। দেখেন এখন এটাকে আমি সেম পরিমাণে আবারও যেভাবে আমি এটা কাজ করছিলাম, ট্রান্সফর্ম দেন রিফ্লেক্ট করার পর ওকে প্রেস, দেখেন আমার সেরকম হয়েছে কিনা। এখন আপনি শুধু আপনার জায়গা মতো টেক্সটটা যদি বসছে কিনা বা কতটুকু এদিক ওদিক মুভ করা দরকার, আপনি এটা মুভ করে নিতে পারেন, তাহলে আপনার আর কোনো ঝামেলা নেই। আমি মেবি এখানে এই পর্যন্ত এটা মুভ করে দিলাম, ব্যাস আমার কাজ ওকে হয়ে গেল। দেখেন আমার ডাইও ঠিক থাকলো, ডিজাইনও ঠিক থাকলো, একদম এ টু জেড কাজ হয়ে গেল। এখন আমি করছিলাম কি, এটাকে সম্পূর্ণরূপে ধরে জাস্ট আমি, যেহেতু আমার এটা বেটা আপডেট ভার্সন, তো আপনি এখান থেকে দেখেন আমি রিকালার করবো, একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে মেবি আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমি এতটুকু কালার নিয়ে এটাকে রেখে দিলাম, ব্যাস। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ডাই কাটের একটা প্রসেসিং। এখন আমরা এটাকে সেটআপ দেওয়ার চেষ্টা করব। সেটআপ দেওয়ার জন্য আপনি শুধুমাত্র ওই ডাই কাটটা নিয়ে আসবেন। ডাই কাটটা নিয়ে এটাকে আবার অবশ্যই, যেহেতু ডাই কাটিং, তো আপনি বলতে পারেন এখানে যেহেতু আমার 2 মিলি বাইরে সাদা থাকবে, চারদিক দিয়ে সাদা থাকবে, তো এখানে আপনার অভার দেওয়ার দরকার কি, ডাই কাটিংয়ে সবসময় আপনার 2 মিলি অভার দিতেই হবে, 2, 2, 4 মিলি।
এই একটা ডিজাইনের 2 মিলি আর একটা ডিজাইনের জন্য 2 মিলি, 2 2 4 মিলি আপনার মাস্ট বি দিতে হবে, কারণ আপনার ছুরিটা যে তৈরি করবে তার চারদিকেই কিন্তু ফর্ম বসানো হবে, ফর্ম বসানোর পর কিন্তু ছুরিটা ওখানে বসে থাকবে। এই জন্য অবশ্যই এটাকে আমরা 2 মিলি 2 মিলি 4 মিলি ওভার দেওয়ার চেষ্টা করব। এখানে আমি 2 মিলি ওভার দিতেছি, দেখেন আমি 2 মিলি ওভার দিয়ে দিলাম, ব্যাস এখানে আমার কিন্তু হয়ে গেল 2 মিলি ওভার। ওকে, এখানে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে এখন আমি সম্পূর্ণরূপে করব কি এখানে ঘুরাই দেবো, দেখি আমার দুইটাই মিলে কতটুকু সাইজ হয় এটাকে একটু দেখে নিই। দেখেন এখানে এদিকে 16 এদিকে 22 আসছে, তো বিশাল বড় কিন্তু ট্যাঙ্গেলার। তো এটাকে আমি একটু যদি মিলাইয়া দেই দেখি কি অবস্থা হয়। 21, হ্যাঁ এখন আমার এটাই হবে। আমি এই সিঙ্গেল জাস্ট এই সেটআপটাই দিব, এর বড় দিব না। অবশ্যই আমার ডাইটা ঘোরাতে হবে ট্রান্সফর্মারটা। ওকে, এখন ওকে প্রেস করলাম। এখন আমি এটাকে 100% মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। এই দেখেন আমার 2 2 4 মিলি, তাহলে একটা পুরোপুরি 22 হয়ে গেল। ঠিক আছে, তো 22 হয়ে গেল, দেখি আমার কি এখানে পজিশনটা আছে। আমার একদম মাথাটা 22 হয়ে যাবে। যাই হোক, আমি জাস্ট 1% রিডিউস করব, এই রিডিউস করাটাও আপনাকে দেখাই দেবো। তো দেখেন আমি কিন্তু 100% এটাকে মিলিয়ে নিলাম, কন্ট্রোল 5 দিয়ে এটাকে ম্যাগনেট করে দেবো। ম্যাগনেট করার পর এটাকে লক করে দিলাম, আমার এটা লক হয়ে গেল। এখন আমি এটা সেটআপের জন্য জাস্ট রেডি করব। এটাকে যদি আমি এখানে দেই, এটা যেহেতু আমার এখানকার ডিজাইন, তো এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে আসি। নিয়ে আসার পর এটাকে যদি আমি এখানে 100% বসাই দিই, দেখেন এই যে এই মার্কটাতে বসাই যদি দেই, তাহলে কি আমার হয়েছে না? দেখেন তো, অবশ্যই হয়েছে। দেখেন এই যে এটা আমার মার্ক অনুযায়ী পড়ছে এবং 2 মিলি ওভার আছে। সেম আমি করব কি এই ডিজাইনটাকেও এখানে এনে বসাই দেবো। এটাকে কি গ্রুপ করা হয়েছে? হ্যাঁ হয়েছে। তো এটাকেও কিন্তু সেম ভাবে আমি দিয়ে দেবো, এটা আমার আগে থেকেই রোটেট করা ছিল। তো এখানে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এখানে একটু এটাকে যদি বসিয়ে দেই একদম 100%, এখানে যদি আপনি 100% করতে না পারেন তাহলে অবশ্যই নিচে থেকে করাবেন। অনেক সময় হয় কি অনেকের কিন্তু একদম কার্সর রাইট জায়গায় বা যেখানে নিতে চাচ্ছেন সেখানে কিন্তু বসে না। সেক্ষেত্রে আপনি অবশ্যই এই ভিউ টেমপ্লেট থেকে এখানে এই যে এই তিনটা অংশ টিকমার্ক ছেড়ে দিবেন, তাহলে কিন্তু আপনার ইজিলি ভাবে কাজটা হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা সেটআপের জন্য এই ফাইলটা রেডি করে নিলাম। এখন আপনি করতে পারেন কি এটাকে কাটিং মার্ক দিতে পারেন। কাটিং মার্ক আমি এটাতে দেব না, কারণ যেহেতু আমি একটা ডাই মার্ক ছাড়বো, সেজন্য আমি শুধুমাত্র এখানে জিপি মার্ক একটা ছাড়বো। এখানে জিপি মার্ক কি আমার রেজিস্ট্রেশন মার্কটা যাতে 100% মিলে বা সবাই যাতে বুঝতে পারে যে হ্যাঁ আমার এদিকে গ্রিপারটা দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র করব কি এখানে গ্রিপার মার্কটা দেব। এইগুলো আমার 4 কালার এই ফিল্টারটা থাকবে রেজিস্ট্রেশন মার্ক, কাটিং মার্ক আমি দেব না। তারপর এটাকে যদি আমি এখানে একটা কাটিং মার্ক দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, ব্যাস এটা গুরুত্বপূর্ণ হয়ে গেল আমার গ্রুপ। এখন আমি এটাকে 100% মিডিল করব, কন্ট্রোল আর দিয়ে জাস্ট আমি এটাকে মিডিল করে নিলাম, ব্যাস। মিডিল করার পর এটাকে আমি এখানে একদম একদম 100% মিলাই নেব। দেখেন এটা মিলে গেছে আমার। ওকে, কন্ট্রোল ওয়াই। তো এখন আমার হলো কি এই যে আমার এখানে কিন্তু এটা ট্রিম অরিজিনাল মার্ক 2 মিলি ওভার, তো 2 মিলি ওভারের কাছাকাছি আমি নিয়ে আমি জাস্ট 2 মিলি নিচে নামাই দিতে পারি। এটাই আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আপনার গ্রিপারে যা লেখার দরকার আপনি এগুলো লিখে দিন, কোনো সমস্যা হবে না। তো এখন আমি এই যে রেখা দুইটা ডিজাইনের ভিতরে রেখে দিই। এই যে আমার এটা একটা কি সাইজ হয়ে গেল, দেখেন 10 11 22 সেটআপ একটা হয়ে গেল। তাহলে আমি 11 তে কোনো 22 এবং এদিকে 28 44 যদি সুইডিশ বোর্ড পাই তাহলে কিন্তু ইজিলি ভাবে আমি এটা ছাপতে পারতেছি। ওকে, তো এখন আমি এটাকে ডাই কাট রেডি করব। ডাই কাটটা কিভাবে রেডি করব দেখেন, আমি এখান থেকে নিয়ে নিলাম এটাকে। আমি বলছিলাম কিন্তু আপনাকে অবশ্যই সেটআপ ফাইল থেকে আপনি ডাই কাট ছাড়বেন, আপনি এমনিতে ছাড়লে হবে না। এই যে এটা সিটিপি প্লেট ছাড়লাম, সিটিপি প্লেট ছাড়ার পর আমার কিন্তু অবশ্যই এখান থেকে ডাই কাটটা দিতে হবে। যেহেতু আমার এখানে রেডি করা আছে আমার ডাই কাটটা, এই যে এই দুইটা দেখেন, এটাকে আমি শুধুমাত্র করব কি বাইরের অংশের দুইটা ফেলে দিয়ে মাঝখানের অংশটা আমি রেখে দেবো, কারণ এটাই হচ্ছে আমার ট্রিম মার্ক। এটাকে কন্ট্রোল অল্টার 5 দিয়ে এটাকে শুধুমাত্র 100% ব্ল্যাক করে দেব এবং স্টক থাকবে 1। দেখেন ইজিলি ভাবে এখন আমার এটা কিন্তু হয়ে গেল একটা ডাই মার্ক। দেখেন কি এখানে কিছুই নাই। আপনি যদি সেপারেশন চেক করেন, এখানে সেপারেশন চেক করে আপনি প্লেটটা চেক করতে পারেন, বড় জোর আপনি প্লেট চেক করবেন, দেখেন
আপনার প্লেটে কোনটা কত কালার আছে নাই এভাবে চেক করলেন। এই হচ্ছে সেপারেশন কালার। এখানে যদি এক্সট্রা কালার থাকে, আমার এখানে দরকার নাই এক্সট্রা কাটিং, তো আমি এখান থেকে এটাকে ফেলে দিচ্ছি। এক্সট্রা কাটিং আমার দরকার নেই, এক্সট্রা কালার। তাহলে ইজিলি ভাবে হয়ে গেল। এখন দেখেন আমি এই যে ডাই কাটটা শুধুমাত্র একটা কালার রাখছি, একটা কালার। এখানে রেজিস্ট্রেশন মার্ক না থাকলেও সমস্যা নাই, আর এটা না থাকলেও সমস্যা নাই, তবে আপনি জিপি মার্কটা রাখবেন, তাহলে বুঝতে পারবে যে আমার পিন কোন দিকে, গ্রিপার কোন দিকে ছিল। ইজিলি ভাবে আমরা এই সমস্ত ডাই কাট এভাবে তৈরি করতে পারি। তো দেখেন বন্ধুরা, আশা করি আপনাদের যদি ডাই কাট সম্পর্কে কোনো রকম সমস্যা থাকে, আজকের এই ভিডিওটি যদি আপনি স্কিপ না করে দেখেন, তাহলে আপনি সম্পূর্ণরূপে বুঝে গেছেন যে ডাই কাট ঠিক এভাবে রেডি করতে হবে। অবশ্যই আউটপুট সেটআপ ফাইলটা আগে রেডি করবেন, রেডি করার পর সেটা একটা সেটআপ ছাড়িয়ে দেবেন প্লেটের জন্য। তারপর আপনি ওই ফাইলটা থেকে আপনার শুধুমাত্র ওই ট্রিম মার্কটা নিয়ে একটা পজিটিভ ক্লিম ছাড়বেন। দেখেন পজিটিভ ক্লিম ছাড়ার জন্য, সিডিপি প্লেট ছাড়ার জন্য অবশ্যই আমার এখানে একটা ছিল কি মার্ক ছিল, এবং এখানে একটা মার্ক ছিল Ctrl+5। ব্যাস, এটাকে আমি যদি এখন এটাকে Ctrl+2 দিয়ে লক করি, দেখেন আমার যদি এই যে মার্কটা এখানে বসালে আমরা এখানে কি দেখতে পারবো, একটু আমি 100% যদি মিলাই দেই এবং Ctrl:: চাপার পর আমার দেখেন ডাই কাটটা কোথায় কোথায় হবে। এই দেখেন আমার এই যে ডাই কাটটা ঠিক এভাবে, এই কালোটা দেখতে পাচ্ছেন না বর্ডার, এই কালোটাই আমার ডাই মার্ক। এটা এভাবেই কাটিং হবে এবং ভিতরের দিকে সাদা থাকবে। তাহলে ইজিলি ভাবে কিন্তু আমরা এই ডাই কাটটা প্রসেসিং শিখতে পারলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং পরবর্তীতে আরো খুব সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।